ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউবিপিএসসির যে ম্যাথ সিরিজ শুরু করেছি তার ক্লাস নাম্বার 7 শুরু করব। তোমরা যারা পরীক্ষাগুলো দেবে, ইভেন এনি কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এই টাইপেরই ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো। ওকে, চলো লেট স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, বলেছে কোনো মূলধনের উপর বার্ষিক 4% হারে 15 বছরের সরল সুদ, বার্ষিক 5% হারে 10 বছরের সরল সুদের অন্তর হলো 100 টাকা। তাহলে মূলধন কত? দেখো এই টাইপের কোশ্চেন তোমরা ফর্মুলা বেসড করেছো, কিন্তু আমি একটু অন্য প্রসেসে শেখাবো। দেখো সরল সুদের ক্ষেত্রে 1 বছরে যদি ধরো 4% সুদ হয়, ঠিক আছে, তাহলে সে 15 বছরে কত পাবে না, টোটাল হচ্ছে গিয়ে 15 × 4 মানে হচ্ছে গিয়ে 60% সে সুদ পাবে, মানে আসলের 60% সুদ পাবে। আবার দেখো 5% হারে বলেছে, ঠিক আছে, 5% হারে 10 বছরে, তাহলে 5 × 10 মানে হচ্ছে কি 50% সুদ পাবে সে। এবার এই এদের ডিফারেন্স, এই 50% আর 60% এদের যে ডিফারেন্সটা সেইটা বলেছে 100 টাকা। তাহলে মানে 10%-এর ভ্যালু হচ্ছে কি 100 টাকা, 10%-এর ভ্যালু হচ্ছে 100 টাকা, ঠিক আছে। তাহলে এবার তো মূলধন বলেছে, সবসময় মূলধনটা হচ্ছে 100%। তাহলে বুঝতেই পারছো 10% সমান 100 হলে 100% মানে হচ্ছে কি 1000 টাকা। ওকে, তাহলে অপশান ক অ্যান্সার। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 2। কি বলেছে দেখো, বার্ষিক এত পার্সেন্ট, আচ্ছা শতকরা বার্ষিক এত টাকা হারে সুদে কত টাকা 10 বছরের সুদে আসলে এত টাকা হবে। দেখো আমরা আগের প্রসেসই করব। এবার দেখো আমরা এখানে আমার কি বলেছে, সুদে আসলে বলেছে কত টাকা হারে 10 বছরের সুদে আসলে এত টাকা। তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট এখানে কত, 2.5, ঠিক আছে, মানে হচ্ছে কি 2 × 1 = 2 মানে হচ্ছে কি 5-এর 2, ঠিক আছে। আর টাইম কত, 10 বছর ইন্টু 10 মানে ইকুয়াল টু কত হচ্ছে 2 5 10 মানে হচ্ছে কি 25%। 25% হচ্ছে ইন্টারেস্ট। আর আসল কত, আসল হচ্ছে কি তোমার 100%, ঠিক আছে। তাহলে টোটাল সুদ আসল গিয়ে কত দাঁড়ালো, মানে এটা হচ্ছে কি সুদ আর এটা হচ্ছে কি আসল, তাহলে সুদ আসল মিলে দাঁড়ালো কত, 125%। সেই 125%-এর ভ্যালু দেওয়া আছে দেখো 1000 টাকা, বলেছি না সুদে আসলে 1000 টাকা, তাহলে 125%-এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 1000 টাকা। হ্যাঁ, তোমার কি চেয়েছে কি, হ্যাঁ শতকরা সুদে কত টাকা, আচ্ছা আসল চেয়েছে, মানে হচ্ছে কি আমার 100% ইকুয়াল টু কত, ব্যাস এখান থেকে অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই এখান থেকে কত হয়, বা তুমি এটা বাই 125 × 100 করে দাও, ঝামেলা মিটে গেল। তাহলে বাই হচ্ছে গিয়ে 125 ইন্টু হচ্ছে 100। ওকে, তাহলে কাটাকাটি করো, 25 4 × 100, 25 5 × 125, 5 200, তাহলে 2 4 800 টাকা হচ্ছে গিয়ে তোমার আসল, মানে অপশান খ অ্যান্সার। এখানে আমরা ফর্মুলা ইউজ করে করবো না, এই প্রসেসটা যদি তুমি বুঝতে পারো তাহলে খুব ইজি। হ্যাঁ, এরপরে আছে কোশ্চেন নাম্বার 3। বলেছে দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে এত এত মিনিটে জলপূর্ণ করা যায়। দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে প্রথম নলটিকে বন্ধ করলে চৌবাচ্চাটি 15 মিনিটে জলপূর্ণ হবে। আমরা এমনি ট্র্যাডিশনাল মেথড যেটা তোমরা করো, আমি সেই প্রসেসে করবো না, আমি একটু অন্য প্রসেসে করছি। দেখো টাইম এফিসিয়েন্সি মেথড। ফার্স্ট নলের টাইম কত, 25 মিনিট, দ্বিতীয় নলের টাইম কত, 30 মিনিট। এবার এদের এলসিএম কত, 25 আর 30-এর এলসিএম হচ্ছে গিয়ে তোমার 150, ঠিক আছে। তাহলে এই 150টা হয়ে গেল কি না, হচ্ছে টোটাল ওয়ার্ক, মানে এত ইউনিট কাজ করতে হবে আর কি। হ্যাঁ, মানে চৌবাচ্চাটা পূরণ করতে এত ইউনিট কাজ করতে হবে। এবার দেখো এত ইউনিট করতে 25 দিন সময়, না পার ডে, তাহলে কত, 25 × 6 = 150, তাহলে পার ডে হচ্ছে এত ইউনিট করে সে ফিল আপ করে। দ্বিতীয় যে নলটা সেটা সে কত করে, পার ডে 5 ইউনিট করে, মানে ভাগ করে দিলাম আর কি, ঠিক আছে। এগুলো হয়ে গেলে এটা হচ্ছে গিয়ে টাইম, আর এটা হচ্ছে গিয়ে টোটাল ওয়ার্ক, আর এটা হচ্ছে এফিসিয়েন্সি মানে কর্মদক্ষতা, ঠিক আছে। এফিসিয়েন্সি পেয়ে গেলে এবার দেখো কি বলেছে, দুটি নল একসঙ্গে খুলে দেওয়ায় কতক্ষণ পরে প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি 15 মিনিটে জলপূর্ণ হয়। এবার দেখো প্রথম নলটি বন্ধ করে দেওয়া হয়, তাহলে কি দ্বিতীয় নলটি পুরো 15 মিনিট কাজ করে, তাহলে দ্বিতীয় নলটি টোটাল হচ্ছে 150 ইউনিট কাজ। সেখান থেকে দ্বিতীয় নলটা 15 মিনিটে কতটা ভরেছে, দেখো 5 হচ্ছে তার এফিসিয়েন্সি, তাহলে 5 × 15 বাদ দিয়ে দাও, যা হবে সেইটা হচ্ছে গিয়ে তোমার এই যে এর প্রথম নলের এফিসিয়েন্সি 6, সেটা দিয়ে ভাগ করে দাও, তাহলে কত মিনিট প্রথম নলটা কাজ করেছে সেটাই হবে কি তোমার অ্যান্সার। বলেছে না কতক্ষণ পরে প্রথম নলটি বন্ধ করে দেওয়া হলো, তাহলে প্রথম নলটা যতক্ষণ কাজ করেছে, ঠিক আছে। তাহলে 150 - 15 × 5 = 75, মানে হচ্ছে কি 75/6, তাহলে 6 12 6 72, মানে হচ্ছে কি 12.5 হবে অ্যান্সার, মানে অপশান ঘ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। বলেছে দুই ব্যক্তির মাসিক বেতনের অনুপাত 2:3, তাদের মাসিক খরচের অনুপাত এত এত। যদি প্রত্যেকে প্রতি মাসে এত টাকা সঞ্চয় করতে পারেন তবে তাদের মাসিক বেতন যথাক্রমে এত এত।
ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে মাসিক বেতন ধরে নিলাম কত, প্রথম জনের 2x আর দ্বিতীয় জনের হচ্ছে কি 3x। এবার সেখান থেকে তাদের সঞ্চয়টা বাদ দিয়ে দিলাম, এই হচ্ছে কি 400 টাকা আর ও 400 টাকা সঞ্চয় করে, মাইনাস 400 টাকা। এই তাহলে পড়ে থাকলে কি ইনকাম মাইনাস সঞ্চয়, তাহলে পড়ে থাকলো এক্সপেন্ডিচার, তার রেশিও দেওয়া আছে দেখো 5/8। তাহলে এইখান থেকে তুমি x এর ভ্যালু পেয়ে যাবে, x এর ভ্যালু পেয়ে গেলে 2x আর 3x এর ভ্যালু বের করবে, তাদের হচ্ছে মাসিক বেতন পেয়ে যাবে। ওকে, তাহলে এখান থেকে একবারে বের করো। x কতগুলো হচ্ছে দেখো 8 আর এখানে 2, 8 2 16x আর হচ্ছে কি 3 5 15x। তাহলে আলটিমেটলি কত, একদিকে যখন আনবো তখন শুধুই x হবে, ইকুয়াল টু এখানেও 400 এখানেও 400। তাহলে এই 5 আর 8 আর দুটোর সামনে সাইন দেখো সেম আছে, তাহলে এই 5 আর 8 এর ডিফারেন্স কত, 5 আর 8 এর ডিফারেন্স 3, তাহলে 3 4 1200। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু হলো 1200। তাহলে হচ্ছে কি একটা হবে কি একজনের ইনকাম 2x আর একজনের হচ্ছে 3x, তাহলে 2x মানে 12 দিয়ে 2400 আর হচ্ছে গিয়ে 12 3 3600 হবে গিয়ে অ্যান্সার, 2400 3600 মানে অপশান খ হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। কি বলেছে দেখো, বলেছে এক ব্যক্তির বয়স 59 বছর, তার ভ্রাতা তার অপেক্ষা 7 বছরের বড় এবং ভগিনী তার ভ্রাতা অপেক্ষা 12 বছরের ছোট। ভগিনীর জন্মের সময় ওই ব্যক্তির বয়স কত? ঠিক আছে, তাহলে ওই যে ভগিনীর যে বয়স সেটা আমাকে আগে বের করতে হবে। তাহলে ওই ব্যক্তির বয়স প্রথমে কত ছিল 59, ঠিক আছে। সেখান থেকে আমরা যাব কার না, তার হচ্ছে কি ভ্রাতার বয়স কত না, হচ্ছে কি 7 বছরের যেহেতু বড় মানে +7 হয়ে গেল। আবার যা কত হলো, তাহলে 9 7 16 মানে হচ্ছে কি 66। ঠিক আছে, এবার সেখান থেকে হচ্ছে কি তার ভ্রাতা অপেক্ষা 12 বছরের ছোট, তাহলে এখান থেকে -12 করে দাও। ঠিক আছে, কত হলো 2 আর এদিকে তোমার 4 হলো, তাহলে 54 হয়ে গেল। ঠিক আছে, 54 হচ্ছে তার ভগিনীর বয়স। এবার কি বলে যে ভগিনীর জন্মের সময় ওই ব্যক্তির বয়স, তাহলে এই যে ওই ব্যক্তির বর্তমান বয়স হচ্ছে 54, তাহলে সেখান থেকে 54 বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে গিয়ে ভগিনীর বয়স বাদ দিয়ে দাও, যা হবে তাহলে ভগিনীর জন্মের সময় ওই ব্যক্তির বয়স হয়ে গেল 5 বছর। ঠিক আছে, 5 বছর মানে অপশান ক অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। কি বলেছে, এ বি একত্রে একটি কাজ 30 দিনে, বি সি 40 দিনে করতে পারে, সি একা ওই কাজটি এতদিনে শেষ করে, তবে এ একা কাজটি কতদিনে করে? আমরা টাইম এফিসিয়েন্সি মেথড একটু আগেই করলাম, হ্যাঁ, পাইপ সিস্টেমস আর হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, এই দুটো অনেক সেম টাইপের চ্যাপ্টার, সেই জন্য এগুলো সব টাইম এফিসিয়েন্সি মেথডে আমরা করব। ঠিক আছে, দেখো এ প্লাস বি এদের টাইম কত বলেছে না 30 দিন, তারপরে হচ্ছে কি বি প্লাস সি এদের টাইম কত বলেছে 40 দিন, এবার শুধু সি তার টাইম কত বলেছে 60 দিন। ওকে, তাহলে এই তিনটের এলসিএম বের করো। তিনটের এলসিএম কত হবে তোমার হচ্ছে 120 হবে। ঠিক আছে, 120, তাহলে 120টা হয়ে গেল টোটাল ওয়ার্ক। এবার এফিসিয়েন্সি বের করো, এফিসিয়েন্সিগুলো বের করো। প্রথমে এর এফিসিয়েন্সি তাহলে হচ্ছে গিয়ে 3 4 এবারে 4 ইউনিট, বি এর এফিসিয়েন্সি কত 3 ইউনিট, সরি বি প্লাস সি এর, আর এ প্লাস বি এর 4 ইউনিট, বি প্লাস সি এর 3 ইউনিট, আর শুধু সির একাকির তার হচ্ছে গিয়ে 2 ইউনিট। তাহলে তুমি এইখান থেকে এটা কি এতে কি আছে বিসি আছে, তাহলে তুমি কি পাচ্ছ সি এর এফিসিয়েন্সি পেয়ে গেলে 2 ইউনিট, তাহলে সেখান থেকে বি এর এফিসিয়েন্সি পেয়ে যাবে, এই যে 3 আছে 3 থেকে এই যে বিসি ছিল, তাহলে 3 থেকে 2 বাদ দিয়ে দিলে বি এর এফিসিয়েন্সি 1 ইউনিট হয়ে গেল। তাহলে আবার এইখানে আবার দেখো 4 ইউনিট, 4 ইউনিটে কি এ প্লাস বি এর এফিসিয়েন্সি, তাহলে এ এর এফিসিয়েন্সি এখান থেকে পেয়ে যাবে 4 - 1 মানে বি এরটা, 4 - 1 মানে 3, তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি 3 জনের এফিসিয়েন্সি পেয়ে গেল। এবার এ একা কাজটি কতদিনে করবে, তাহলে এ এর এফিসিয়েন্সি 3 পেয়েছি, টোটাল ওয়ার্ক কত 120, সেটা হচ্ছে কি তার পার ডে হচ্ছে 3 হচ্ছে এফিসিয়েন্সি এর এফিসিয়েন্সি, তাহলে 3 দিয়ে ভাগ করে দাও, যা হবে সেটাই অ্যান্সার। তাহলে 3 4 12 40 দিন লাগবে এর একা কাজটি করতে, মানে অপশান কো অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। বলেছে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে সব ক্ষেত্রেই সর্বক্ষেত্রে 4 অবশিষ্ট থাকবে। ঠিক আছে, আচ্ছা আমাদের অ্যান্সারটা কি হবে না এলসিএম মানে লসাগু অফ এই যে কত 10 12 আর 15, সেখান থেকে তোমার 4 অবশিষ্ট থাকবে বলেছে প্রতি ক্ষেত্রে, সেই জন্য 4 যোগ, যা হবে সেটাই অ্যান্সার। তাহলে আমার অ্যান্সারটা হবে এইটা। ওকে, তাহলে আমরা অপশান টেস্ট করব। ঠিক আছে, পুরো এর এলসিএম বের করে করতে যাব না, করতে গেলে অনেক ক্ষেত্রে অনেক বেশি সময় যাবে। তুমি প্রথমে 4 বাদ দিয়ে দাও, দেখো অ্যান্সারে এলসিএম +4 হবে, প্রথমে সবগুলো থেকে 4 বাদ দিয়ে দাও। ঠিক আছে, তাহলে এখান থেকে 4 বাদ দিলে কত হবে 960, তারপরে এখান থেকে 4 বাদ দিলে 4 বাদ দিলে হবে 9 মানে 4 বাদ দাও তাহলে হচ্ছে গিয়ে 980, আর এখান থেকে তুমি 4 বাদ দাও তাহলে হচ্ছে গিয়ে 988, তারপরে এখান থেকে 4 বাদ দাও তাহলে হচ্ছে গিয়ে 6 থেকে 4 গেলে 2 মানে হচ্ছে গিয়ে 992। এবারে দেখো এই যে সংখ্যাগুলো 980 960 960 980 988 992 এগুলো এবার 10 12 15 দ্বারা ডিভিজিবল হতেই হবে। ঠিক আছে, দেখো 10 দিয়ে ভাগ তো 988 আর 992 এগুলোতে যাবে না, এইটা আর এইটাতে যাবে না, সেই জন্য অপশান গ আর ঘ এলিমিনেট হয়ে গেল।
পড়ে থাকলে 960 আর 980। এবার দেখো 980টা আবার তোমার কি 12 দিয়ে যাবে? যাবে না। তাহলে 12 আসতে 96 20, সেটা আবার 12 দিয়ে যাবে না, তাহলে অপশন খ এলিমিনেট হয়ে গেল। পড়ে থাকলে একটা, ব্যাস এটাই অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। একটি সংখ্যাকে এমন দুটি অংশে ভাগ করা হলো যে প্রথম অংশের 6 গুণের সঙ্গে দ্বিতীয় অংশের 15 গুণ যোগ করলে মূল সংখ্যার 8 গুণ হয়। তাহলে আমরা ধরে নিই দুটো ভাগ হচ্ছে কি এক্স ওয়াই। হ্যাঁ, আমরা দুটো ভাগ ধরে নিলাম, এক্স আর ওয়াই। ঠিক আছে, এবার বলেছি কি প্রথম অংশের 6 গুণ মানে 6x, দ্বিতীয় অংশের 15 গুণ মানে হচ্ছে 15x। হ্যাঁ, প্রথম অংশের 6 গুণের সঙ্গে দ্বিতীয় অংশের 15 গুণ, 15y। হ্যাঁ, 15y ইকুয়াল টু বলেছি কি মূল সংখ্যার হচ্ছে 8 গুণ। তাহলে মূল সংখ্যা আমার কি, দুটো অংশে যেহেতু ভাগ করেছি এক্স আর ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে মূল সংখ্যা, তার 8 গুণ, তাহলে এত ইন্টু 8। ব্যাস, এবার এক্স ইজ টু ওয়াই এর ভ্যালু বের করতে বলেছি, দুটো অংশের অনুপাত। সব এক্সগুলো একদিকে নিয়ে চলে, এদিকে হচ্ছে 8x আর এদিকে 6x, মানে আলটিমেটলি 2x হলো, ইকুয়াল টু এদিকে 15y আর ওদিকে 8y, মানে হচ্ছে কি 7y। ব্যাস, তাহলে এক্স ইজ টু ওয়াই কত হবে? এক্স ইজ টু ওয়াই ইকুয়াল টু 7:2। 7:2 মানে অপশান ক অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 9। দেখো খুব দেখতে কঠিন মনে হচ্ছে, নাহলে খুব ইজি অঙ্ক। দেখো প্রথমে এইটা ভিতরের নাম্বারগুলো খেয়াল করো। এই যে এইটার ভ্যালু বলেছে 1.25, আবার এইটার ভ্যালু বলেছে মানে স্কোয়ার রুট বলেছে, পাওয়ার হাফ মানে স্কোয়ার রুট, বর্গমূল 0.75। তাহলে জাস্ট এখানে বসিয়ে দাও, তাহলে ইকুয়াল টু কী হবে? উপরেরটা দেখো তোমার 0.75, ব্যাস। আর নিচেটা কত? এটা হচ্ছে কি 1.25। এবার পয়েন্টের ডান দিকে দেখো 2 ঘর আছে, তাহলে এই পয়েন্টটা তুলে দাও, এই পয়েন্টটা তুলে দাও। এবার 25 দিয়ে কাটাকাটি করো, 25 5 125, 25 3 75। ঠিক আছে, এবার হচ্ছে কাটাকাটি করলে কত হবে? আমার ভাগ করলে 0.536, মানে 0.6 হবে অ্যান্সার, মানে অপশান খ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10। বলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একটি বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর 1/3 অংশ অপেক্ষা 4 জন বেশি প্রথম ডিভিশনে, 1/4 অংশ 3 জন বেশি দ্বিতীয় ডিভিশনে পাস করে এবং 103 জন পরীক্ষার্থী ফেল করে। ওই বিদ্যালয়ে মোট কতজন ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল? দেখো এইখানটায় তোমার তুমি শুধু এক্স ধরে নেবে না টোটাল পরীক্ষার্থী, এখানে ধরার একটু প্রসেস আছে। কি না, এই যে ফ্র্যাকশন প্রথমে দেওয়া আছে না, এখানে 1/3 নিচে 3 আর এখানে 1/4 নিচে 4, তাহলে 3 আর 4 লসাগু কত? 12। তাহলে তুমি টোটাল পরীক্ষার্থী ধরে নেবে 12x। ঠিক আছে, এবারে তাহলে প্রথমে কি বলেছে? মোট পরীক্ষার্থীর 1/3 অংশ মানে কি 12x এর 1/3। হ্যাঁ, এর বাই হচ্ছে গিয়ে 1/3, মানে 3 ভাগ করলে কত হবে? 4x। তাহলে 4x প্লাস 4 জন হবে, 4 জন বেশি বলেছে, এতজন হচ্ছে ফার্স্ট ডিভিশন, প্লাস 1/4 অংশ অপেক্ষা, মানে 1/4 করলে কত হবে? 3x, অপেক্ষা 3 জন বেশি, মানে হচ্ছে কি 3x প্লাস 3, এটা হচ্ছে গিয়ে সেকেন্ড ডিভিশন। আর এতজন পরীক্ষার্থী ফেল করে, মানে প্লাস হচ্ছে গিয়ে তোমার 103 জন। এই টোটাল ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার কত? 12x। টোটাল পরীক্ষার্থী। ব্যাস, এখান থেকে তোমাকে এক্স এর ভ্যালু বের করতে হবে। কত হচ্ছে? 4 3 7x, আর ওইদিকে 12x, 7 5 12x, তাহলে 5x ইকুয়াল টু এদিকে কত আছে তোমার? 4 3 7 আর এখানে হচ্ছে গিয়ে 3, মানে 110। 110, তাহলে এক্স এর ভ্যালু কত হবে? 5 2 10, 5 2 10, মানে 22 জন। সরি, এক্স এর ভ্যালু 22 ইন্টু 12 হবে। ঠিক আছে, ইন্টু 12 করে দাও, তাহলে টোটাল পরীক্ষার্থী হবে গিয়ে 12 ইন্টু 22। ঠিক আছে, তাহলে 12 দিয়ে 24 4, 12 দিয়ে 24 25 26, 264 জন টোটাল পরীক্ষার্থী, মানে অপশান গো অ্যান্সার। ওকে।